গীবতের মাঝে তিনটা পক্ষ থাকে। একটা হচ্ছে যে গীবত করে, আরেকটা পক্ষ হচ্ছে যার গীবত করা হয়, আরেকটা পক্ষ হচ্ছে যাদের সামনে বা যার সামনে গীবত করা হয়, পরনিন্দা করা হয়, সমালোচনা করা হয়। এই দিক থেকে গীবতটা 4 প্রকার। 3 প্রকার গীবত বৈধ, আর 1 প্রকার গীবত যেটা আমাদের কাছে গীবত হিসেবে পরিচিত, এটাই অবৈধ না জায়েজ। জায়েজ বৈধ গীবত কোন প্রকার? যে গীবত করছে, গীবতকারী যদি নিজের হেফাজতের জন্য, নিজেকে রক্ষা করার জন্য কারো গীবত করে, যেমন কেউ তার হক নষ্ট করছে, তার ক্ষতি করছে, তার জানের ক্ষতি, মালের ক্ষতি করছে, এর বিচার কারো কাছে কর্তৃপক্ষ, অথরিটি যারা আছে, যাদের কাছে গেলে বিচার পাওয়া যাবে, সালিশ হোক, আইন আদালত হোক, তাদের কাছে গিয়ে যে ব্যক্তিটা ক্ষতি করছে তার বিষয়ে এই ঘটনার বিবৃতি দেওয়া, নিজে রক্ষা পাওয়ার জন্য, নিজে বাঁচার জন্য, এই যে দুষ্টা গিয়ে বলছে, এটা গীবত নয়, মানে নাজায়েজ নয়, অবৈধ নয়, এটা জায়েজ আছে। দ্বিতীয় প্রকার হচ্ছে যার গীবত করা হচ্ছে তার কল্যাণের জন্য। যেমন কোনো একটা ছেলে, সে অবৈধ পথে চলছে, খারাপ পথে চলছে, আপনি তখন তার অভিভাবক, তার বাবাকে গিয়ে বললেন, অথবা তার শিক্ষককে গিয়ে বললেন যে আপনার ছেলেটা, আপনার ওই ছাত্রটা, সে এই ক্ষতির পথে পা বাড়িয়েছে, খারাপ পথে চলতেছে, তাকে একটু নিয়ন্ত্রণ করবেন, তাকে একটু বুঝাবেন, শাসন করবেন। এটা কিন্তু যার বিষয়ে এই কথা বলা হচ্ছে অভিভাবকের কাছে, শিক্ষকের কাছে, তার কল্যাণের জন্য। যার গীবত করা হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে তার কল্যাণকামিতা, এটাও জায়েজ আছে। তৃতীয় প্রকার আরেকটা গীবত, যাদের সামনে গীবত করা হচ্ছে তাদের কল্যাণের জন্য, তাদেরকে সতর্ক করার জন্য। যেমন এই সমাজের বহু দল আছে, বহু ব্যক্তি আছে যারা সমাজের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, ঈমান ইসলাম আকীদার ক্ষতি করছে। তো যারা বাতিল আকীদা মানুষের সামনে পেশ করছে, মানুষকে বাতিল পথে, খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই ধরনের বাতিল এবং ভ্রান্ত দল এবং ব্যক্তি থেকে সমাজকে, জাতিকে সতর্ক করার জন্য এই জাতির সামনে তাদের এই বিষয়গুলো বলা, এটা গীবত নয়, এটা জায়েজ আছে। অনেকে এগুলো বুঝেন না, বলেন হুজুর হয়ে তিনি মিম্বরে বসে সমালোচনা করেন, ওয়াজের মঞ্চে বসে সমালোচনা করেন। না, এটা আমার জাতির কল্যাণের জন্য করছি, জাতিকে সতর্ক করার জন্য, এতে জাতির ফায়দা। তাইলে এই 3 প্রকার গীবত: গীবতকারী নিজের কল্যাণের জন্য, যার গীবত করা হচ্ছে তার কল্যাণের স্বার্থে, যাদের সামনে গীবত করা হচ্ছে তাদেরকে সচেতন, সতর্ক করার উদ্দেশ্যে, তাদের কল্যাণের স্বার্থে। এই 3 প্রকার জায়েজ। কোন প্রকার না জায়েজ? যেখানে গীবতকারীরও কোনো স্বার্থ নাই, যার গীবত করা হচ্ছে তারও কোনো কল্যাণকামিতার উদ্দেশ্য নাই, যাদের সামনে গীবত করা হচ্ছে, বলা হচ্ছে, দুশ্চর্চা করা হচ্ছে, তাদেরও কোনো স্বার্থ জড়িত নাই, এমনিতেই আমি অন্যের দুশ্চর্চা করছি, সমালোচনা করছি, নিন্দা বর্ণনা করছি, এটা না জায়েজ। এই হচ্ছে 4 প্রকার গীবত।